দর্শক আসসালামু আলাইকুম। শেখ হাসিনার আমলে এমন কোনো জায়গা নেই যেখানে ঘুষ, দুর্নীতি, লুটপাট, মিথ্যাচার, প্রবঞ্চনা, অন্যায়, জবরদস্তি নাই। এবং তারা যে মিথ্যা কথা বলতে পারে, শেখ হাসিনা নিজে ধর্ম কি বা অন্য যে কোনো বিষয়ে সে চমৎকার করে মিথ্যা কথা বলতে পারে। তেমনি একটি আজকের যে নিউজ, মডেল মসজিদ নির্মাণে সৌদি আরব কোনো টাকা দেয়নি প্রেস সচিব। এর মানে কি? এর মানে হলো শেখ হাসিনার আমলে আমরা জানতে পেরেছিলাম যে সৌদি আরব টাকা দিচ্ছে বাংলাদেশে মসজিদ করার জন্য। তাহলে সৌদি আরব কি বুঝে ফেলেছিল যে দেশে মসজিদের অভাবে আমাদের দেশের মানুষ ঠিক মতো নামাজ পড়তে পারছে না, যার কারণে তারা বাড়িতে নামাজ পড়তেছে বা বাইরে নামাজ পড়তেছে? তো সৌদি আরব কি সেটা মনে করে আমাদের দেশে প্রত্যেকটা থানায় থানায় বা উপজেলায় উপজেলায় একটা করে মসজিদ নির্মাণ করার টাকা দিবে? তো আমরা বা যারা নামাজ কালাম পড়ি বা নামাজ কালাম পড়ে যারা ইসলামী মানুষ, তারা তখন মনে করেছিল যাক শেখ হাসিনাকে অনেক ভালোবেসে তার রাষ্ট্রে প্রত্যেকটা থানায় একটা করে মসজিদ নির্মাণ করার জন্য সৌদি আরব টাকা দিচ্ছে। বাস্তবে এটা মিথ্যাচার। সৌদি আরব কোনো টাকা দেয়নি। তখন আরেকটি কথা উঠেছিল যে আপনারা কি শুধুমাত্র মসজিদ নির্মাণ করবেন, তাহলে অন্যান্য ধর্মাবলম্বী যারা তারা কি করবে? তাদেরও তো একটা করে উপাসনালয় দরকার, যেহেতু মুসলিমরা পাচ্ছে, তাহলে আমাদের হবে না? তো সেখানে কিন্তু তারা মনে করেছিল সৌদি আরব দিয়েছে একটি ইসলামী রাষ্ট্র, ফলে মুসলমানদেরকে দিয়েছে, তারা এটা নিবে, কোনো সমস্যা নাই। তো শেখ হাসিনা কেন মিথ্যাচার করেছে? শেখ হাসিনা মিথ্যাচার করার কারণ হলো ভোট বাক্স। যদিও সে ভোটকে তোয়াক্কা করেনি, কিন্তু ইসলামী জনগোষ্ঠীকে নিজের কাছে টেনে রাখা বা ধরে রাখা, তাদেরকে বুঝাতে দেওয়া যে আমি শেখ হাসিনা ইসলামের অনেক বড় সমর্থক। কিন্তু বাস্তবে কি তাই? ঘটনা যেটা সেটা হলো যে এই কথা বলে সারা দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে প্রায় $1 বিলিয়ন দিয়ে 560টি মসজিদ নির্মাণ করা হয়েছে। আর অন্যদিকে এই টাকা লুটপাটের জন্য নিজের কর্মীদের বা নিজের দলের লোকজনকে উজাড় করে দিয়েছে। একটি মসজিদ নির্মাণ করতে যে পরিমাণ টাকা লাগে, যে মসজিদটা নির্মাণ হয়েছে 5 কোটি 7 কোটি টাকার বেশি কোথাও লাগেনি। অত্যন্ত নিম্নমানের টাইলস দিয়েছে, কম দামি কোথাও কোথাও কম দামি ইট ব্যবহার করা হয়েছে, আর লুটপাট হয়েছে ব্যাপকভাবে। নির্মাণ হয়েছে কোথায়? দেখা গেছে যে যেখানে মসজিদ নির্মাণ করা উচিত, যেখানে মানুষের সমাগম, হয়তো একটি ছোট মসজিদ আছে, সেটাকে পুনর্নির্মাণ না করে নতুন আরেকটি মসজিদ সেখানে দিতে হবে। তো দিয়েছে কোথায়? শহর থেকে 8 কিলোমিটার দূরে কোনো এক মন্ত্রীর রিসোর্ট আছে, সেখানে একটি সুন্দর মসজিদ লাগবে দিয়েছে। তারপরে কোথায়? যেখানে মানুষ যাতায়াত করে না, ওই যে যেখানে নদীর পাড়ে বা নদীর ধারে অনেক দূরে মানুষ রিক্সায় যেতে হয়, হেঁটে যেতে হয়, সেখানে দিয়েছে। কেন দিয়েছে? সেটা তাদের মর্জি। তো এতে করে কি হচ্ছে? মানুষ তার সম্পূর্ণ সুবিধা পায়নি, আর লুটপাটটাই হলো আসল কথা। তাহলে আমাদের কি করা উচিত? আমি মনে করি যে এখানে পূর্ণাঙ্গ একটি তদন্ত হওয়া উচিত। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে একটি কমিটি করা দরকার এবং সর্বোচ্চ তদারকি করে এই সমস্ত মন্ত্রী এমপি বা লুটপাটকারীদেরকে বাস্তবে শুধুমাত্র খুনের মামলা হয়তো হয়েছে কোথাও কোথাও উপজেলায় বা শহরাঞ্চলে, যেখানে যুদ্ধ হয়েছে, জুলাই আন্দোলনে সেখানে পুলিশ হত্যা করেছে, কার নির্দেশে করেছে, এটা হতে পারে, হবে, কোনো প্রবলেম নাই। কিন্তু সবাইকে একই ধরনের মামলা দিলে অনেকে খালাস পেয়ে যাবে, যথেষ্ট প্রমাণের অভাব থাকবে, তারপরে সেটা অত বেশি তদন্ত করা সম্ভব হবে না। কিন্তু আমাদের দেশের লুটপাটের যে টাকা, যেটা বিদেশে পাচার করেছে, ভূমিমন্ত্রীর বিদেশে 300 সাড়ে 300 বাড়ি, এটা কেন করেছে?
ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেন কোনো অভাব আর না থাকে, তার জন্য নিজে এই শেখ হাসিনার রিজিমের থেকে সে সম্পদ লুটপাট করেছে। তাহলে কি করতে হবে? শুধু খুনের মামলা দিলে হবে না, তার সাথে সত্যিকার অর্থে এই সমস্ত দুর্নীতির মামলাটা দিতে হবে এবং তার তদন্ত যেন সুন্দর করে হয়, তার তদন্ত যেন সঠিক হয় এবং সেই সমস্ত অর্থ যেন ফিরিয়ে আনা সম্ভব হয়। তাহলেই তো আমাদের দেশের একটি সরকারের বাহাদুরি, সেটাই জনগণের জন্য সঠিক কাজ। শুধুমাত্র খুনের মামলা দিলেন, তারপরে তার প্রমাণ করা সম্ভব হলো না, আবারও নতুন সরকার এসে আবারও লুটপাট কায়েম করবে, কারণ তারা জানে যে অতীতে যারা লুটপাট করেছে তারা সেই সম্পদ নিয়ে বিদেশে আরামায়েশে ঘুমিয়ে আছে। আবার নতুন করে লুটপাট করে রিজিম শেষ হওয়ার আগেই তারা পালিয়ে যাবে বা বলবে যে রাজনীতি থেকে অবসর নিলাম, বা সম্পদ অন্যের নামে ট্রান্সফার করে দিয়ে নিজে আবারও এই সমস্ত রাজনীতির অভ্যন্তরে থাকবে। এই যে ছল চাতুরি, এই যে মানুষের বিরুদ্ধে দাঁড়ানো, এই যে জনগণকে শুধুমাত্র একটা কি ভাবা, একটা পশু ভাবা, যে তারা কোনো কিছু বোঝে না, জানে না, আর 2, 4, 10, 20 বছর পর পর তারা একটা গণ অভ্যুত্থান করবে, সেই অভ্যুত্থানে আবার কিছুদিন জনগণ 1, 2, 3 বছরের মধ্যে একটি সাধারণ একটি সুবিধার মধ্যে জীবনযাপন করবে। তাহলে সেই তদন্ত কমিটি সম্পূর্ণরূপে তদন্ত করে এবং সেই নিরিখে একটি বিচার হবে, প্রিয় দর্শক। তাহলে তাদের সেই অপরাধ অনুযায়ী তাদেরকে বিচারের ব্যবস্থা করা যাবে আর সমস্ত টাকা আমাদের কোষাগারে আবার ফিরিয়ে আনা যাবে। তো এই আশা করেই বা এই আকাঙ্ক্ষা রেখেই আমি আজকের এই ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।